চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। 100 গিগাওয়াট, 1 গিগাওয়াট হচ্ছে 100 কোটি ওয়াট। ওয়াট মানে কি হচ্ছে, একটা 100 ওয়াটের বাল্ব 1 ঘন্টায় জ্বললে সেটাকে ওয়াট বলে। আমরা এই করেছে 2070 সালের মধ্যে টোটালি মানে সোলার এনার্জিতে কনভার্ট করবে। মানে আপনি আর তেলের বা ইয়েতে পাবেন না। তাহলে কীরকম সোলার এনার্জি করবে? ভারত সরকার তার জন্য রেডি আছে। ম্যাক্সিমাম ফান্ড কিন্তু এখন আগামী দিনের জন্য ইউটিলাইজড হবে। সরকারের ভাবছি যে উষ্ণায়ন পরিবেশে সেটা কতটা কমবে বলতে করতে পারি। টাটা রিনিউয়েবল এনার্জি 1000 জানুয়ারিতে বলছে এখানে, সেটাতে প্রায় 15 লক্ষ ইউনিট তাতে চলবে। তার জন্য যে টেম্পারেচার 9000 টন মেট্রিক টন এরকম কার্বনের যে আমরা বায়ু দূষণের কথা বলবো, কার্বন ডাইঅক্সাইড এবং আছে, এই কাজটা করে থাকে। এতগুলো কার্বন নিঃসরণ কমাতে 47,000 গাছ লাগে। সেখানে ওই একটা প্ল্যান্টে 1000 চলে মানুষের জন্য শারীরিক, তাই তো? বলতে তাই বোঝায় তো, একটু বলবেন আপনারা। ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বহরমপুরে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম কাম সেলফ এমপ্লয়মেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে কিনা প্রায় 50 জন আগামী দিনের উদ্যোগপতি বা যারা নিজের পায়ে দাঁড়াতে চান, বিভিন্ন ধরনের ব্যবসাপাতি করে স্বনির্ভর হতে চান, তাদেরকে গাইড করার জন্য এই কর্মশালা আজকে শুরু হয়েছে, আগামী দিনও হবে। আরও কী করে অ্যাওয়ারনেস ডেভেলপ করা যায়, যাতে আমাদের এই ছেলেমেয়েরা, বেকার ছেলেমেয়েরা যাতে আরও কাজকর্ম পায় এর মধ্যে, এবং সাধারণ মানুষ যারা প্রচুর বিদ্যুতের বিল দিচ্ছে, তাদের বিদ্যুতের বিলটাও তাদের যেন কমে আসে। এটাই আমাদের মূলত উদ্দেশ্য। সেই সঙ্গে পরিবেশকে আরও পরিষ্কার রাখা, ক্লিন এবং গ্রিন রাখা, এটাও আমাদের একটা উদ্দেশ্য। তো সেই সব উদ্দেশ্য নিয়েই আমাকে মিস্টার পাল আমাকে যখন বলেছিলেন, আমি এক বাক্যে আমি হ্যাঁই বলেছিলাম যে না, নিশ্চয়ই যাব। নিজের জেলা আমার, এই জেলায় যদি কিছু করতে পারি, কিছু ছেলেমেয়ের যদি উপকার হয়, তো আমি আশা করি। এখানেও আমরা বেশ কিছু জায়গায় কাজ করেছি।